ওমা কি হয়েছে তোমার? মন কল ভালো লাগতেছে না কও। বাপ কিছু হয় নাই। মারে আমি কাজে গেছিলাম মা, আমার কাজের তো ধাক্কা দিয়ে বাইক করে দিছে আম্মা, 3 মাসের টি আটকা দিছে আম্মা। কিস্তিদার দাদা আপা করছি কি যে সামনের মাসে আমার ছেলে টাকা পাঠাবি, আমার ছেলে বিদেশ গেছে লয়, টাকা পাঠালেই আপনি কিস্তি দিতেন। শোনেন আমি কিন্তু কিস্তি দেওয়ার সময় আপনি এইটা কইলেন নাই যে আপনার সাল বিদেশ থেকে আসলি তারপর টিহা দিবেন। আমার সালের কি হয়েছে? বিপ্লব তোর কি হয়েছে আব্বু? রাজীব ওস্তাদ তুমি কেমন আছো? আছি ওস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জন্যে যে আমার মানে কি কব, তোমার কাশ্মীর কইছিলাম আর একটু আগে যে তুমি আইসো আজকে কিছু বাস্তব ঘটনা দেখো, অথচ পাস করে গেলে। ওস্তাদ আসলে ঘটনাটা কাল সারা রাত ভেবে বের করছি, আপনাকে তো ফোনে সবকিছু আমি বলছি। ওস্তাদ যে ঘটনাটা আজ যে নাটকটা করতে চাচ্ছি, যে অভিনয়টা করতে চাচ্ছি, এটা আমাদের মানে এলাকায় এরকম হয়েছে। এলাকায় মানে কি আমার বাড়ির পাশে এই ঘটনাটা ঘটছে, সেই বাস্তব ঘটনাটাই আজ তুলে ধরবো। প্রবাসী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পক্ষ থেকে আপনাদের সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আজ একটা আপনাদের জীবন কাহিনী নিয়ে একটা মজা তো না, একটা মানে সচরাচর সব জায়গায় এরকম হয়, কষ্টের একটা কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সবাই প্রবাসী বন্ধুদের সালাম দাও। আসসালামু আলাইকুম। তো প্রবাসী বন্ধু, আসলে একটা মানুষ ঋণ করে বিদেশ যাওয়ার পরে কি কি হয় সেটাই অভিনয়ের মাধ্যমে তুলে ধরবে আমাদের শিল্পী বিন্দুরা। ওস্তাদ হ্যাঁ রাজীব, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলার লাগে বলেন। প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলবো মানে কি, এটা আজকে আমরা বাস্তবেই তুলে ধরার চেষ্টা করব। কারণ একটা প্রবাসী হয়তো যাদের একটু কপাল ভালো, আল্লাহ তাদেরকে ভালো রাখে, আর যাদের একটু কপাল মানে এদিক ওদিক, তাদের কতটা কষ্ট সেটাই আজকে আমরা মানে তুলে ধরবো। ওস্তাদ অনেকদিন ধরে চাচ্ছি প্রবাসী ভাইদের নিয়ে একটা ভিডিও বানাবো, আসলে ওইরকমভাবে কন্টেন্ট বাই করতে পারি নাই। ওস্তাদ কাল সারা রাত ঘুমায় নাই, একটা সুন্দর আমাদের এলাকায় হয়েছে, সেই কন্টেন্টের সেইটাই মানে মডিফাই করে এই অভিনয়ের মাধ্যমে তুলে ধরবো। তোমরা তো সবাই বুঝছো নাকি? এখন যার যার মতন শেষে চলে যাও। নাইমা আসলে এত টাকা পয়সা খরচ করে ছাওয়ালে বিদেশ পাঠাইলাম, আমার তো সুদের কিস্তির টেহালি কোনো টেনশন হয় না। আমার টেনশন হয় একটাই যে ছাওয়ালটা কি করতেছে না করতেছে। তা তো তুমি ঠিকই কইছো, ছাওয়ালটা পাঠাইছি কিন্তু শোনো স্যার মই টেনশন হয়, ঋণ করছি সেনে সুদের পাঠ্যে আলিছে সে এক ঝামেলা, কিস্তি তুলছি সেনে এক ঝামেলা, আজকে দেহ না কিস্তি ছাড়ো আসে পারে। আব্বু আমার তাই স্কুলের পরীক্ষার ফিস দেওয়া লাগবে, আমার তাছাড়া হলেই ঢুকবে দিলাম পরীক্ষা, আমার গাল পাশে কইছে তোমার 3 মাসের বেতন আটকে লইছে। তুই চিন্তা করিস না মা, কোনো একটা ব্যবস্থা হবিনি। তোর ভাই গেছে, তোর ভাই কাজটা পারলি টিয়া পাঠাবি, তোর স্যার ঘরে কোনোভাবে কইস যে আমার ভাই বিদেশ গেছে টিয়া পাঠালেই দিয়ে দেবো না। আর তুমি দেখো তো, তুমিও একটু থাকে টাকে কাম টাম করো, আমার সাওয়াল তো গেছে বিদেশ, আমার সাওয়াল বেতন পালি টিয়া পাঠাবি, আমি জানি টিয়া পাঠান শুরু হলেই আমি সব ঋণ আস্তে আস্তে দিয়ে দেবো। আমি তো কাজ করতেইছি গেদার মা, আসলে দেখো পড়াশোনা জানি না, মূর্খ মানুষ, মানুষের বাড়ি পাট করে দিয়ে আর কয় টাকা ইনকাম করা যায় কম? 300-400 টাকা ওদিক কি হয়? এখন যেটা হচ্ছে ওই বাজার খাওয়াটা চললেই মিটে গেল, আমিও দরকার হলে কাম করবো, কাম করে তাও সাওয়াল যে কয়দিন টেহা না পাঠায় অন্তত সেই কদিন সংসারটা চলায়, কিন্তু কিস্তি দেবো খাবো এত তো মাথায় ঢুকতেছে না, আমি একটু বসে ভাল লাগতেছে না, বুঝছো? বসো তুমি বসো। শোনো আমারও ভাল লাগতেছে না, আমার তো ভয় করে যে না জানি কখন কি হয়। আমার ডায়েরিও কিনা লাগবে। চুপ কর রে মা, কিনে দেবো না, কি করবো? আমি কি করবো? কানের এসে যাবো না, তোর স্কুলে যে কোনো একটা ই করে আসবো। শোনেন আপা, কিস্তি লেবে আছে, কিস্তি দেন আপা, বসে বস বলা আপা, বসে। হ্যাঁ আপা, মাথা মতো গরম করেন না, মাথা এমনি গরম, ওই পেরার ওই সকিনা ভাবি করে এমনি কিস্তি দেয় নাই, এমনি রাগ উঠিল সে, কিস্তি দেন তাড়াতাড়ি। আপা করছি কি যে
সামনের মাসে আমার ছেলে টাকা পাঠাবি, আমার ছেলে বিদেশ গেছে লয়, টাকা পাঠালেই আপনি কিস্তি দিবেন। শোনেন, আমি কিন্তু কিস্তি দেওয়ার সময় আপনি এইটা কইলেন নাই যে আপনার সাল বিদেশ থেকে আসলি তারপর টিয়া দিবেন, বিদেশ গেলি কামাই করলে টিয়া দিবেন। বাবা শোনেন, আসলে আমি মূর্খ সুরক্ষ মানুষ, পড়াশোনা জানি না, পাট পরীক্ষা দিন 200-300 টাকা ইনকাম করি, এলে আমি চলবো কিভাবে? ভাই আমি জ্ঞান জ্ঞান শুনবি রাখছি না কেন? ম্যাডাম আজব কথাবার্তা না ম্যাডাম টিয়া দিলি দেন না দিলি দেন, আমি করলে এর ব্যবস্থা নেবো, তাড়াতাড়ি টিয়া দেন, টিয়া দেন। ম্যাডাম সাল ফাল জন্ম ধরে তুই দিচ্ছেন, এখন টিয়া পয়সা ম্যাডাম আমার আব্বা তো করছে। তুমি ছোট মানুষ বেশি বোঝ। ম্যাডাম শুনেন, আমার ছেলে টাকা পাঠাবেন। টিয়া দেন, টিয়া দেন, টিয়া দেন। তুমি কও কি গত সপ্তাহে 2 বার একবার যাবে? ম্যাডাম তুমি পরের ইসে তাইছে লয়, আপনি হচ্ছে 2 মাসের দামি দেবো না, আমার ছেলে টাকা পাঠালেই আমি দিব। আপনি তো যে আগামী মাসের তাই ভাই ম্যাডাম সব একসাথে দেন, দিয়ে দেবো না। চাউলটা গেছে আমার বিদেশ, ছেলেটা কেবল গেছে 1 মাস হয় নাই, আপনি দিয়ে দেবো না? 1 মাস হলেই বেতন পাবি না। শোনেন ভাই ভাবি, টিহা না দিলে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে না, এইটুকু দিলাম আমি। আর আপনি ম্যাডাম টেনশন আরে করেন একটা না। দিন সময় দেন, আরে একটা দিন না, আমাকে আরে 1 সপ্তাহ সময় দেন, আমার ছেলে টাকা পাঠাবে নি, টাকা পাঠালে আমি 3-4টে কিস্তি না একসাথে দেবো। আপনারা তো দেখতেছি ভালো মানুষ লাই, কথা এক কথার মানুষ লাই, আমি আপনারা ব্যবস্থা নিচ্ছি, এখন আমি যাই আপনারা ব্যবস্থা নিচ্ছি, দলিল আছে লাই, আপনার বাড়ির দলিল আমার কাছে, আপনারা আমি খবর করতেছি, আমি আবার আসবো না, আবার সামনের মঙ্গলবার আমি আবার আসছি, আপনারা ব্যবস্থা করবেন, নাটক করেন নাকি? কি কর মোহন কয় তো কেমন আমার প্রাইভেটে সময় হয়ে গেল, আমি প্রাইভেটে গেলাম। থাকো, যা, যা ভালো করে দেখে শুনে যাস মা। টাকা দাও। তুই এখন নাই, তুই তো বুঝতেছিস, একটু আইটে যা। আচ্ছা শোনো এরকম এত করে দূর আর রাস্তা চলে থেকে না। আইটেই যাওয়া যায়, বড় কষ্ট হয়ে গেছে। কি করবো কও, এই ছাওয়ালটা বিদেশ দিয়ে আগে কি আমার এরকম চলছে, তুমি কও এই ছাওয়ালটা বিদেশ দিয়ে এরকম চলছে। বাবা মনির, হ্যাঁ, আইছে। আব্বা আপনার কি হয়েছে? আমার তো অসুখ বেড়ে গেছে বাপ, ডাক্তার প্রেসক্রিপশন করে দিছে, একটু টাকা পয়সা দেওয়া লাগবে ডাক্তারে। আব্বা আরে মামা, লাঠি ডাকছে বিদেশে পাঠাইলে, একটু ফোন টোন কি দিছ? না আব্বা ফোন দেবো কেবল, ফোন তো নাই আমার কাছে। ওর টেনশনে আমার জীবন শেষ বাপ, একটু ওর সাথে কথা বলো বাপ। আব্বা কিরম কথা আছে বলো না না, আছে? তুমি টেনশন করো না, হ্যাঁ ওষুধ হ্যাঁ। 3 বার দেবো, আমার কাছে আরে। তো কেউ নাই আব্বা। টাকা নেই, আমি একটু দোকানে যাই, বাপের কথা কয়ে নিয়ে আসি ওষুধটা। যাও আপনি যা বাইরে নিয়ে আসেন আব্বা, পরে টেহা দিয়ে দেবো না। আচ্ছা কি করবো? ও বাপ, ফোনটা দিও বাপ। হ্যাঁ আচ্ছা দেবো, দাও। দেহে আব্বার চিকিৎসাটাও করে পারতেছি না, তোমার আব্বা কতটা অসুস্থ, এইভাবে কি সংসার চলে কও? আমার আর ভালো লাগে না, কিভাবে সংসার চলবে না, ঠিকভাবে 3 বেলা খাবার পারতেছি হ্যালো, না, ঠিকভাবে কোনো হ্যাঁ ওই যে 3.5 লাখ টাকা ব্যাংকে দিয়ে তারপরে আমি এই যে মনিরের বাড়ি আইছি, এর থেকে 2 লাখ টাকা পাবো, নিয়ে আমি 5 লাখ টাকা মিল করতেছি। মনির ভাই কি অবস্থা তোমার? ওই টিয়া তোমার বেটা বিদেশ যাওয়ার সময় যে টিয়াগুলো নিলেও সুদও তো দাও না, দেয়া সাক্ষে তো নাই, টিয়ার কি ভাই আমার কাজ নাই, তোমার টিয়া দিয়ে কি আমি বিপদে পড়ছি নাই ভাই? ভাই উপকার করছি ভাই, ভাই কয়া তো লাভ নেই ভাই, আমার টিয়া দরকার দাও, আমি ওই যে ভাই। বাড়ি কিনতেছি ফরিদপুর, বিশাল বাড়ি কিনতেছি, আমার টিয়া দরকার 1 গাড়ি ভাই, টিয়া দাও। ভাই, আর একটা মাস অপেক্ষা করে। আরে ভাই তোমার এই 1 মাস তুমি দাও, সামনে মাসে সুদ দেওয়ার কথা ছিল 6 মাসের একবার দিছাও ভাই। 1 টাকা করে সুদ দাও না ভাই। এতদিন ভাই আমি চুপ করে রইছিলাম, আমি আর থাকতে পারতেছি না, আমার বাড়ি কেনা লাগবে ভাই, আমার মাথার উপর এখন ভাই বিশাল শুনেন ভাইয়া, তো। আরে ভাবি আপনি কি করবেন, আপনার জানেন কি ভাই কি কথা কাটি আলিছে, বলছে যে আমার ছেলে বিদেশ যাবে, 1ম মাসের বেতন দিয়ে আমাকে টাকা দিয়ে দিন। ভাই বেতনটা তো পায় না, এখন আর 15 দিন বাকি আছে ভাই। আরে 15 দিন তো 1ম মাস তো গেছে কবে, 6-7 মাস বছর চলে যায়, আপনারা সুদও দেন না, টিয়াও দেন না, টিয়া দিয়ে তো আমি এত চিন্তায় থাকতে পারবো আসলে না। ভাই মেলা টিয়াই তো ঋণ আপনার দেয়। যদি টিয়া না দেন, ওই যে চেক আছে, আমি কোর্টে মামলা দেবো, তাছাড়া তো আমার কোনো উপায় নেই দেখতেছি। চেক দিয়ে টিয়া নিচ্ছেন, আমার তো টিয়া দরকার। ভাই এরকম কথা কোয়েন না ভাই। এই দেন আবার আমার- এই যে ফোন আইছে, দেন ব্যাংক থেকে ফোন দিছে। হ্যালো, এই তো কইলাম যে তুই 3.5 লক্ষ টাকা ওই জায়গায় দে, আর আমি 2 লাখ টাকা মনি রেখে দিছি, ওটা আমি তুলতেছি, তুই বুঝিস না কে? ও বাড়ি হাত ছাড়া হলে বাড়ি পাওয়া যাবে রে, মনির টাকা দিবি না, মনিরের কথা
টেকা যখন দিছি টেকা তুলবার পারবো, ওই টেকা না দিয়ে কোনে যাবি? আর ছেলে বিদেশ গেছে, ওই কথা কলে হবে নাকি? টেকা নিচে বছর চলে গেছে, টেকা দেওয়া লাগবে। আর ভাই মনির ওই অত কথা বাদ, তুমি টেকা দাও, কিন্তু এখন দিবে তুমি। ভাই আপনার দুইটা পায়ে ধরি ভাই। এ ভাবি আপনি চুপ করেন তো ভাবি। আর একটা মাস দাঁড়ান আরে ভাই, একটা মাস দাঁড়ান। এতদিন তো সহ্য করছেন, আর একটা মাস দাঁড়ান, আমার কাছে টাকা থাকলে আপনাকে না করি ভাই। ভাই মনির ভাই তুমি দেখো, তোমার কিন্তু আমি তোমার ছেলের কথা কইছো বিজার যাবি, কথা কয়া মাত্র আমার ঘর থেকে 2 লাখ টাকা বাইর করে দিছি। তাহলে বুঝো তোমাকে দিয়া কিন্তু উপকার করছি। এখন আমার বাড়িরও যদি না কিনবার পারি এই সময় আমি আর ওই বাড়ি ওই পজিশনে পাবো না ভাই, বোঝো নাই? আমার টাকা দাও, আর নাহলে তোমার যে চেক আছে চেক দিয়ে যে ব্যবস্থা হয় সে ব্যবস্থা নেওয়া লাগবে। ভাই আর একটা মাস সময় দেন ভাই। ভাবি আপনি এক মাস করতেছেন, কয় মাস চলে যায়? এক মাস আমার ছেলে সামনের মাসেই আমি আজ যাচ্ছি, আমি কিন্তু ঠিক এই সামনের সপ্তাহে শনিবারে আবার আসবো। আমরা এক মাস না, সামনের শনিবারে আমার 2 লক্ষ টাকা সুদ সহকারে আমি জানি পাই এসে। ভাবি আপনার কথা মতো আমি এই শনিবার পর্যন্ত দেখলাম। মনির ভাই কথা জানি ঠিক থাকে, আমি কিন্তু আর টাইম দিতে পারবো না। ভালো থাকো তুমি ভাই। এরকম করে কিভাবে হবে? না আমি প্রাইভেটে গেছি, আর প্রাইভেটের স্যার আমাকে অপমান করে তাড়া দিছে। কইছে তোর 4 মাসের বেতন লইছে, আমাকে কইছে নেক্সট টাইম থেকে তুই এই প্রাইভেট আর আসবো না, আর পারলে টাকাগুলি দিয়ে যাস। কি করবো কও? এরকম করে আর কতদিন চলবে? কত মানুষের আশায় দিয়ে রাখবো? ছেলেটা কি একটু ফোন দিলেও তো পারো, ফোন বাড়িতে নাই যে একটু ফোন দেব? আমার ভাই কেতনে একটু ব্যবস্থা করো, একটু ফোন দাও আমার ছেলে, দাও তো হয় নাকি? তোমার কাছে ফোন থাকতে তুমি ফোন দাও না, ফোন দাও। নাই মা, আমি তো মূর্খ মানুষ, আমি কি বুঝি ওইগুলি কিভাবে কল দেওয়া লাগে। আমি দিয়ে দেই আব্বা। ছেলেটার কাছে কই, এই তো বেতন কল যাচ্ছে, কল যাচ্ছে, কানে লাও, কানে লাও। হ্যালো আব্বা। হ্যাঁ বাবা। আব্বা কেবা আছো তুমি বাবা? আব্বা খুব ভালো আছে। আব্বা তুমি কেমন আছো আব্বা? হ্যাঁ বাবা আমি। আব্বা কি হয়েছে আব্বা? না বাবা আমি আছি আলহামদুলিল্লাহ। আব্বা আমার মা কই, আমার মার কাছে দাও আব্বা। মা। হ্যালো আব্বা। মা কেমন ভালো আছো? আছো আব্বু? এই তো মা খুব ভালো আছে। তুমি কেমন আছো মা? কাঁদো কেউ মা? মা তোমার কি হয়েছে মা? কিছু হয় না রে বাপ। না তুমি আমার কও মা। বাপরে মা ফোনে থেকে তুমি কাঁদছো। ও মা কি হয়েছে তোমার? মন করে ভালো লাগতেছে না কও। বাপ তুমি বেতন বাপ কিছু হয় নাই। মারে আমি কাজে গেছিলাম মা, আমার কাজের তো ধাক্কা দিয়ে বাইক দিছে আম্মা, 3 মাসের টিয়া আটকা দিছে আম্মা। আমি খাই নেই জানো, আমি তোমার কই নেই যে তুমি কষ্ট পাবে না। আমি সকালেও খাই নেই, দুপুরেও খাই নেই, এই রোদের মধ্যে কাজ করতেছি, এখনো করতেছি, কোদাল দিয়ে তাও মাটি কাটা লাগতেছে মা। তুমি কি কও আব্বা? তোমাকে বিদেশ পাঠাইলে যে তুমি দেশের কাম করে পারবে লয়, তাও যা তোমার এত কষ্ট করা লাগতেছে আব্বা। মা আমার এই মাসে আমার বেতন পাওয়া যাবে না মা, এই মাসে আমাকে দিবিনি, আমাকে কইছে আমি দিবিনি। কার সাথে কথা কও? মা নানা আছে, নানার কাছে দাও, নানার কাছে দাও। হ্যাঁ আব্বা। নানা ভালো আছো? না তোমার শরীর কেমন আছে না? আমার শরীর ভালো আছে ভাই। তুমি খাই ওষুধ খাও তো ঠিক মতো? হ্যাঁ ওষুধ ঠিক মতনই খাই। তুমি কি করতে চাও? আমি একটু বসে আছি। তুমি যেন ওষুধ ঠিক মতো খাইও, আমি কল আসলি কল তোমার পিঠে উঠে বসে থাকবো না ছোটবেলার মতো। আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা। তুমি ওষুধ খাইও। তোমরা কান্দি যাও কে? কিছু কি হয়েছে তোমারে? না কিছু না ভাই কিছু না। আমার বোন কই, আমার ছোট বোন কই? কথা কও। ওর কাছে আমার বোনের কাছে দে। হ্যালো ভাইয়া। হ্যাঁ বোন রে কেমন আছো তুই? কি হয়েছে? এই তো ভালোই আছে ভাইয়া। তো আচ্ছা তোর কান্দতেছো কি হয়েছে? আমার ক, আমি তোর ভাই বাইসে আছে ক। কিছু হয় না ভাই, এমনিতেই খাইছো তুই? তোর পরীক্ষা কেমন চলছে? প্রাইভেটের কি খবর? যাচ্ছ প্রাইভেট ঠিক মতো? হ্যাঁ ভাই আমি নিয়মিত প্রাইভেটে যাই।
যাচ্ছ তো, সত্যি যাচ্ছ তো? সত্যি যাচ্ছি। পড়াশোনা ঠিক মতো করবো, তোকে আমি সুন্দর দেহে বিয়ে দেবো একখান। আর আমার খুব ইচ্ছে আমার বোনের বড় করে একটা অনুষ্ঠান করবো, আমি দেশে আসবো, বড় করে একটা অনুষ্ঠান করে বিয়ে দেবো। আমার আব্বার কাছ দে, আমার আব্বার কাছ দে। আব্বা, হ্যাঁ আব্বা। বাবা তুমি তুমি ঠিক মতো ওষুধ মষুধ খাইও কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাবা। মাক দে শুনে যাইও, আবার নানা ওষুধ মষুধ লাগলে কিনে দিও। হ্যাঁ আমি সামনের মাসে টিয়া পাবো না আব্বা। আর তুমি টেনশন করো না, আমি তো আছি বাবা। আমার টেনশন নাই আব্বা, আমার যা স্বপ্ন আছে আব্বা সবই তোমার লি আব্বা। আমার এনে কিছুই নেই, ধরো আমার এনে খালি রুহুটা আছে। তোমরা যদি তোমাদের কিছু হয় আমি পাইতে পারবো আব্বা। তোমরা ভালো থাও আব্বা। আমি 24 ঘন্টা কাজ করবো আব্বা। আমার 3 ঘন্টা কাজ করা লাগে, আমি 24 ঘন্টায় কাজ করবো আব্বা। আচ্ছা বাবা, আমার একটু মাঠে যাওয়া লাগবে তো, তুই দেশ শুনে কাজ করে আমি রাইহে দেই। তুমি এখন মাঠে যাবে মানে বুঝলাম না। আমার কাজ আছে বাবা। ও তুমি কাঁদতেছেও আব্বা? না আমি কাঁদতেছি না রে, একটু ঠান্ডা ও লাগছে তো। আচ্ছা তাহলে আমি রাখলাম আব্বা। হ্যাঁ কাজ করি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভালো থাকি আব্বা। ঠিক আছে, দেশ শুনে আচ্ছা কাজ আব্বা। করো। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওইখানে ভালো নাই। আমার দুঃখ কি না দেখতে বাবা। মা বৌমা আব্বা আল্লাহ আছে, মা আল্লাহ আছে, আল্লাহকে চিন্তা করিস না। আব্বা কিস্তি ছাড়াইছিল, সুদের লোক পাইছিল। কি করব, তারা আবার শনিবার আসবে আব্বা। এখন আমি কোন থেকে টাকা দেব? যেহেতু 1 লাখ টাকা কামাই করে, 1 লাখ টাকা তোমার কামাই লাতিন প্রাইভেটে গেছে, ও ওইখান থেকে বাইর করে দিছে। কও কি করব আমি, কি করব আল্লাহ? এখন আমার মরা ছাড়া কোনো উপায় নাই। মা এইভাবে আর জীবন যায় না, কান্না করো কে? বাজান মনে আল্লাহ আল্লাহ করো বাজান, উপরে আল্লাহ তো আছে। হ্যাঁ, আল্লাহ একদিন মুহের দিক তাকাবি। এই ভাঙা তরি সিরা পাল নিয়ে আর কতদিন তুমি চলবে কও? মারে এইভাবে কি আর চলবে? মারে ধৈর্য হারা হওয়া লাগে না মা। হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে। আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ি। বিপ্লবের মা হ্যাঁ কল আইছে। কল আইছে? দেখতে কোনতে ফোন আইছে? রে কিডা? বিপ্লব ভাইয়া। বিপ্লবের ফোন। বিপ্লব নিশ্চয়ই বেতন পাইছে, দেখো হ্যাঁ। দেখো। হ্যালো। হ্যালো। বললাম না আশা পূরণ হবে মা। হ্যাঁ বাবা বিপ্লব। আঙ্কেল বিপ্লব তো নাই, আমি বিপ্লবের সাথেই কাজ করি। নাই টাকা কোথায়? পাইছে আম্মু। কোনে গেছে? এখন আমার সব আসলে আঙ্কেল কিভাবে যে বলি আপনাকে, হ্যাঁ? আপনাদের সাথে যে কথা বললো তারপরেই কাজে গেছিল। হ্যাঁ তো আঙ্কেল আল্লাহ কথা শুনে ভেঙে পড়বেন না, মনে হয় এবার টাকা বিপ্লব আসলে পাইছে। আমাদের ছেড়ে চলে গেছে। ওই জন্যই টাকা পাঠাইছে, দিয়ে ফোন দিছে। কোনে চলে গেছে? আসলে আঙ্কেল চলে গেছে বলতে সে মারা গেছে বিপ্লব। ওর লাশ এখন দেশে পাঠানোর জন্য ব্যবস্থা করতেছি, তাও তো অনেক টাকার ব্যাপার। কি আপনারা কি ব্যাপার? কুছ টাকা দিতে পারবেন? হ্যালো আঙ্কেল, কি হয়েছে তোমার? আঙ্কেল হ্যালো কি হয়েছে? হ্যালো। এই ফোন ফেলাইলে কি? আমার ছেলে টাকা পাঠাইছে না? কি হয়েছে বাজান? কও টাকা পাঠাইছে। তাই না, তুমি কও না। আমার সব বেতন দেবো এখন। বাপ টাকা পাঠাইছে আমার ছেলে। কি হয়েছে? তুমি কান্দি যাও কে? কি হলো কও? কি হলো? কথা কও না কে? ও বৌমা কি হয়েছে? মনে কথা কয় না কে? কি হয়েছে? কি? বিপ্লব! বিপ্লব! ভাই বিপ্লব আমার সালের কি হয়েছে? বিপ্লব তোর কি হয়েছে আব্বু? আমার ছেলের কিছু হয় নাই, আমার ছেলের কিছু হয় নাই, আমার ছেলে ভালো আছে। আমার ছেলে কেরম করে জায়গা তোমরা আব্বু ওঠে। বিপ্লব 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 কথা কয় নাকি? বিপ্লব আব্বারে কথা কব্বা দাও তো, আব্বা কথা কয় নাকি আমার সামনে? দাও তো, চুপ করে রইছে। ভাই কথা কো ভাই। আব্বা ও ছোটকালের নাটক করছে আমার সাথে, ও নাটক করছে। আসলে মনির ভাই সে মাথা ঘুরে ছাদ থেকে পড়ে গেছিল, সে আর পৃথিবীতে বেঁচে নেই।
সৎ কাজের ব্যবস্থা করা লাগবে। ওর কথা কবে না মা, ওর কথা কবে না। আসলে মনির ভাই বিপ্লব অনেক কষ্ট করেছে, সে ভাত না খাওয়া কইছে আপনার যে ভাত খাইছে, সে প্রচুর পরিশ্রম করেছে। হঠাৎ করে সে মাথা ঘুরিয়ে, কি বলবো আর, মাথা ঘুরিয়ে ছাদ থেকে পড়ে গেছে। আমার ভাইটা কত কষ্ট পাইছে ভাই, কত কষ্ট পাইছে। আল্লাহ তুমি কিসের জন্য এত বড় শাস্তি দিলে আমার আল্লাহ? তুমি আমাকে নিয়ে যাইতে আমার ছেলের বদলে তুমি আমার ছেলে কিসের লাগে নিলে আল্লাহ? সবারই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আসলে আমি জানি না ভাই তুই ভাবে চলে যাবি আমাদের ছেড়ে ভাই। ভাই আল্লাহ আমার জীবনটা নিয়ে নিত, আমার সন্তানটা কেন পৃথিবীর থেকে নিয়ে গেল? আমার টাকা লাগবে না বাবা, তুই আমার কাছে ফিরে আয়। বিপ্লব, বিপ্লব, আব্বাজান, নাই মা, আমারে বিপ্লব মরবির পারে না। ভাই আর কথা বলবে না ভাই, বিপ্লব আর কথা। মনির ভাই আজকে তো শনিবার, আইলে আমার কাল্লা নিয়ে যাও, তোমরা টাকা নিয়ে যাও। দেখো টাকা নিতে রাইছেন আপনি, আপনি টাকা নিতে রাইছেন। আজ তোমার জন্য ভালোবাসি আমরা, মারেও ভালোবাসি। ওরে বৈদাসেতে পয়রাই আছি আমরা প্রবাসী, আমরা মনেরে ভালোবাসি, আমরা মারেও ভালোবাসি, ভাইরে ভালোবাসি, এই দেশ রেও ভালোবাসি। বৈদাসেতে পয়রাই আছি আমরা প্রবাসী, বৈদাসেতে পয়রাই আছি আমরা প্রবাসী। ভাবি কান্নাকাটি আর করে না, আসলে আমার দোষ দিলে হবে না, টাকা পয়সা তোমরা আর কি নেবে? সব নিয়ে যাও, নিয়ে যাও, আমার চা আছে সব নিয়ে যাও, সব নিয়ে যাও। আরে ম্যাডাম, ওই যে মনির ভাইয়ের সওয়াল যে বিদার গেছিল, লাশ আসছে, মারা গেছে। আমিও তো 2 লাখ টাকা দিছিলাম, বুঝছেন? আমরা 3 লাখ দিছি। যাই হোক, এখন এরা তো ভাইয়া করছে, এখন কি করা যায়? আরে তোমরা মরে গেলে মাফ করে দাও, বাইসে থাকতে 2 দিন টাইম দাও না। ভাবি ওসব কথা বাদ দিয়ে এখন বন্ধ ব্যবস্থা করা লাগবে। যে এই তোমারে কিছু করা লাগবে না, আমার সওয়াল আমরা ভাববো। আব্বারে, ওরে বিপ্লব, দর্শক বন্ধুরা, এটা ছিল একটা শিক্ষণীয় ভিডিও। সুপ্রিয় দর্শক, আসলে আজকের ভূমিকাটাই ছিলাম আমি কিস্তিওয়ালার ভূমিকায়, আমি ছিলাম সুদখোরের ভূমিকায়। ও ছিল মায়ের, ও ছিল বোনের, সে ছিল দাদা, সে ছিল ছেলে এবং সে ছিল বাবা। মানে আসলে একটা ছেলে, একটা বাবা, যে বাবার পরিস্থিতি ভালো না,
সেই বাবা যখন কষ্ট করে ছেলেকে বিদেশ পাঠায় 2টা টাকা যাতে তার ছেলে দেয়, যাতে যত ঋণ করছে ঋণগুলো শোধ করতে পারে। অনেকেই কিন্তু পারে না, যেমন অনেকেই দেখছে, আমি নিজের চোখেই দেখা যে বিদেশে পাঠাইছে টাকা মানে পাঠাতে পারতেছে না, ছেলে চাকরি পায় নাই, এরকম অনেক হয়। আসলে এটা কিন্তু একটা প্রবাসীর জীবন কাহিনী যাই বলেন, কারণ একটা প্রবাসীর সাথে এগুলো হয়ে থাকে। সবার জীবনে সব কিছু না, আসলে শুধুমাত্র প্রবাসীদের জন্য এই ভিডিওটা আমাদের করা। আপনাদের কষ্টে একটু হলে আমরা বুঝতে পারি। এবং এই ভিডিওটা যে বের করছে আমাদের রাজীব ভাইয়া, তো অবশ্যই রাজীব ভাইয়ের কথা বলবো। রাজীব ভাই যে আপনাদের প্রতি রাজীব ভাইয়ের অনেক ভালোবাসা আছে জন্য, কারণ চ্যানেলাররা আমাদের যেটা করতে বলে আমরা সেটাই করি। সেই পরিপ্রেক্ষেই ধরেন ভাইয়াও আমাদের এটা বলছে এরকম করে করো। আসলে প্রবাসীদের কোনো কাহিনী করতে গেলে এমনিতেই কান্না চলে আসে, কারণ তারা অনেক কষ্ট করে। যাদের জন্য কষ্ট করে তারাই বেলা শেষে তাদের বোঝে না। কিন্তু সবাই আপনারা বুঝবেন, সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন, যারা এত লিমিটেড যোদ্ধা, যাদের এত জন্য, তাদের জন্য আমাদের এতই। আমি প্রবাসীদের অনেক অনেক শ্রদ্ধা করি। তারা প্রবাসী তো প্রবাসী ভাই কোনো বোন এরকমই আমাদের ভালোবাসার লোকজন। তো ধন্যবাদ আমার ভাতিজা রাজীবকে আসলে এরকম একটা কন্টেন্ট বাইর করার জন্য, কারণ আমার মনে হয় এ ধরনের ঘটনা আমার ভাতিজার একটু বাড়ির পাশে একটা আমি শুনছিলাম আর কি, বাড়িটা আমার বাড়ির চেয়ে একটু দূরে মানে দূরত্ব। তো আমার মনে হয় এটা বাস্তব ঘটনাই আমার ভাতিজা মানে মাথার ভিতরে ঢোকা ওস্তাদ তুলে ধরে। আসলে এইটা তো বললে হয়তো দর্শকরা আমাকে কি ভাববে জানি না, এরকম সচরাচর হয়েছে উস্তাদ। এখন তাদের যে ফ্যামিলি উস্তাদ একবেলা খায় 2 বেলা খাইতে পারে না উস্তাদ। আমাদের বাড়িতে এসে উস্তাদ মানে বোঝেনি তো স্যার, ভাঙে বলা লাগবে না। তো প্রিয় দর্শক বিন্দু, আসলে আপনাদের জীবন কাহিনীটা তুললাম, অনেকের সাথে বাস্তবে মিল আসলে। আর আমি উদ্দেশ্য করে বলবো, আবার যারা হলো টাকা লেনদেন করে তাদের উদ্দেশ্য আসলে গরিব অসহায় যারা আপনার থেকে টাকা নেয় আপনাদের থেকে, আসলে তাদের নাই বলতে নেয়, তাদের বিপদ আপদ দেখবেন, কাউকে জোর করে পিসার দিয়ে টাকা নেবেন না, হয়তো আল্লাহ মাফ করবে না, এটাই বলতে পারি। তো প্রিয় দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।